কুচবিহার রাজ্যের ভারত ভুক্তি চুক্তি কি আছে কোনোদিন প্রশ্ন করছে? এতগুলো পলিটিক্যাল পার্টি আসিকে জবাব দিচ্ছে, কোনোদিন পলিটিক্যাল পার্টি কইছে হে বৃহত্তর কুচবিহারবাসী, তোমার জন্য কুচবিহার মহারাজ ভারত সরকারের সাথে এমন একটা চুক্তি করে গেছে, তোমার জীবনভর বংশ পরম্পরায় বসি খাইও ফুরিবার নয়, তোমরা আমার ভোট দাও, আমরা তোমার চুক্তি আদায় করে দেবো। কইছে কোনো পার্টি? কইছে? কয় নাই। আমার চুক্তির কি আছে জানেন? সংক্ষেপে শোনো, চুক্তির পরিষ্কার করা আছে ভারত সরকার সেদিন কুচবিহার মহারাজ একটা দায়বদ্ধ স্বীকার করে নিয়েছে, হে মহারাজ তোমার এই কুচবিহার রাজ্য ভারতবর্ষে যুক্ত করি না দিলে আমার অখণ্ডতা পাই না। আর মহারাজাও কইছে যুক্ত করি দিন, কিছু কন্ডিশন আছে, ওর প্রজা দায়বদ্ধতা মাইনা হয় ভার করা। একবার কেন্দ্র জওয়াহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল কইছে যেটাই করে ওইটাই মাইনা। সেই পরিপ্রেক্ষিতে একটা চুক্তি হয়, 3 দফায় চুক্তি হয়েছে 1948-এর 20 আগস্ট। সেই চুক্তির সমস্ত প্রজামণ্ডলীর রক্ষণাবেক্ষণের কথা কওয়া আছে। তারপর 1949-এর 28 আগস্ট সেটা রয়্যাল ফ্যামিলি রক্ষণাবেক্ষণের কথা কওয়া আছে। তারপর একটা বিষয় ছিল যেটা পূজা ধর্ম, এটা কি হবে, সেই ক্ষেত্রে চুক্তি হয়েছে 1949 সালে 30 আগস্ট। সেই চুক্তির আছে আমার দেবোত্তর বোর্ড, আমার মন্দির মসজিদ কুচবিহারী মহারাজার অধীনে মন্দির ছিল, মসজিদ ছিল। সেই মন্দির মসজিদের ইমাম, মন্দিরের বামনের ঘর রাজপুস্তা গিয়া বেতন পাইছে। এই সিস্টেমটা ভারত সরকার কইছে ধর্মীয় ব্যাপার আমরা নাই, এটা চুক্তি হলে তোমরাই থাকবেন, প্রেসিডেন্ট তোমরাই থাকবে, তোমরা 2 জন প্রজামণ্ডলী থেকে মনোনীত করবে 3 জন মানুষ, আর গভর্নমেন্টের থেকে চিফ কমিশনার আর সদর এসডিও থাকবে, এই ট্রান্সপোর্টটা তোমরা দেখবে। এই 3 দফায় চুক্তি হওয়ার পরে 1949 সালের 12 সেপ্টেম্বর এই কুচবিহার ভারতবর্ষে যুক্ত হয় একটা গণতান্ত্রিক রাজ্য হিসাবে। প্রতিশ্রুতির আছে যে আমার এই কুচবিহারী মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এই 5টা জিনিসের ঘাটতি যেন কোনো সময় না হয়, তার জন্য ভারত সরকার দায় মানে নিজের সই সাবর করে চুক্তি। আরো কি যে এইখানে 2 জন মানুষই মনোনীত বা নির্বাচিত, ইলেক্টেড অর সিলেক্টেড বাই দ্য কুচবিহার পিপলস, কুচবিহারের মানুষের মধ্য থাকিয়া 2 জন মানুষ যদি ভোট দিয়ে পার্লামেন্টত পাঠায় তাও হবে, আর যদি মনোনীত বলে এবার ফলার তাই সে পাঠাইলাম মনোনীত করে পাঠাইলাম তাও হবে। এই 2টা মানুষ পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার করবে। এবং ভারতবর্ষ একটা বহুদলীয় শাসন ব্যবস্থার দেশ, গণতান্ত্রিক দেশ, যে দলে জিতবে সেই দলে গদিতে বসবে, কিন্তু যাই গদিতে বসুক এই কুচবিহার থেকে 2টা মানুষ পার্লামেন্টের ক্যাবিনেট মিনিস্টার করাই খাবে। অজস্র লেখা আছে। কোনদিন কইছে কোনো পার্টির লোক, কোন পলিটিক্যাল পার্টি কইছে? কয় নাই। আরো কি আছে, কুচবিহারের মহারাজাদের ধন সম্পদ রাজকোষ ছিল 186 কোটি মার্কিন ডলার। সেই সময় 1949 সালের 12 সেপ্টেম্বর এই টাকাগুলা ভারত সরকার হস্তান্তর করে কার উদ্দেশ্যে? কুচবিহার বাসী ভালো করার। এই টাকা মোর প্রজামণ্ডলী কাজে লাগাবে, তোমরা কিন্তু নিয়ে পাওয়ার নন। ভারত সরকার ওইটাই লিখিত হয়েছে যে আপনার গচ্ছিত সম্পদ আপনার প্রজামণ্ডলীর জন্য ব্যবহার হইবে, এই টাকা আমরা কোনো হাত দেব না। চুক্তির লেখা আছে, মন গড়া কথা নয়। এবার সেই টাকা কুচবিহার ডেভেলপমেন্ট ফান্ড নামে এলাকা আছে, যার চেয়ারম্যান থাকার কথা ছিল রাজা মহারাজা নিজে, অবর্তমানে ওর বংশধরের ঘর, এলা উঠলে তো নাই, দিয়ে চেয়ারম্যান হয়ে আসবে। এই টাকাটা খরচ করি নামায় পশ্চিমবঙ্গ সরকার, নামায় দিল্লি সরকার। কায় খরচ করে? এটা কুচবিহার মানুষের জন্য যেহেতু টাকা, ইমরা একটা কায়দা করিয়া এই টাকার এমএলএ এমপি দিলে যেতে উনার মাধ্যমে এই টাকাটা খরচ করায়। কিন্তু কত টাকা আছে, কত টাকা নাই, কত খরচ হয় এই হিসাব দিল্লিও নেওয়ার ক্ষমতা নাই, ওই রাজ্য নেওয়ার অধিকার নাই। অতএব এই টাকা ইমরা লুটফুট করে খাওয়া দিচ্ছে আমরা জানি না। সেই ডেভেলপমেন্ট ফান্ডের টাকার নিয়ম আমার কুচবিহারের মানুষ যারা গাইডলাইন দেওয়া আছে, কুচবিহারের মানুষ লোন পাবে 75% সাবসিডি। 1 লাখ টাকা নিবেন,
25,000 টাকা দিয়ে লোন শোধ। একবার লোন শোধ করবেন, ডাবল লোন পাবেন। আপত্কালীন উদ্ধার, হঠাৎ তোমার বাপ বললে, মা বললে, বেটির বিয়ে হচ্ছে, হালের গরু বললে, আপত্কালীন উদ্ধারের জন্য যে টাকাটাই চাইবেন, 1 লাখ টাকা কি 2 লাখ টাকা লাগে, সাথে সাথে দিবে। ওটি খালি তোমার কওয়া খাবে যে 1 লাখ টাকা আমি 5 বছরে শোধ করি, কি 10 বছরে শোধ করি, কি 2 বছরে শোধ করি, টাকাটা শোধ করা খাবে। ইয়ার করে সুদ বাট্টা লাগবেন নয়। এই যে সুযোগ সুবিধাগুলা আছে আমার মানুষ জানে না। এবার ওই যে পার্টির লোকের জিতিয়া তুই কুচবিহারের এমএলএ এমপি হয়, উমেরে গেতি গোষ্ঠী ওই টাকার থেকে লোন নেয়। 10 লাখ টাকা লোন নিলে 2.5 লাখ টাকা লোন দিলে লোন শোধ। এবার উমরাই লোন নিয়ে বড় বড় টুরিস্ট বাসের মালিক, বড় বড় বুলডোজার, অত্যাধুনিক যন্ত্রপাতি, বড় বড় কন্ট্রাক্টর, বড় বড় চা বাগান, বড় বড় হোটেল ব্যবসা উমরা করি দেখছে। আর আমরা খালি টুকলা টুকলি বাঁধিয়া দিল্লির রাস্তা যাওয়া হচ্ছে। এই কথা কোনদিন কোন পলিটিক্যাল পার্টি কইছে? এই সুযোগ সুবিধা আছে, আরো এমন কতগুলো জিনিস আছে সেগুলা কবার সময় এলাও আইসে নাই।